হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে মসুর ডাল দিয়ে পুঁই শাকের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি এই রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা পাকা মরিচ ফালি করে নিয়েছি। আর এখানে 1/3 কাপ মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পুঁই শাকের ডাঁটা আর দুটো মাঝারি সাইজের আলু চিকন করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ছোট সাইজের করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো সব কিছু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি শাকগুলোকে আলাদা করে নিয়েছি। আর শাকের সাথে আমি ডগাগুলো মানে কচি ডগাগুলো নিয়ে নিয়েছি। তো সবকিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাই। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। তেল ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, তো মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। আর একটা শুকনা মরিচ এখানে দিয়ে দিলাম। তো শুকনা মরিচটাকে আমি তিন টুকরো করে নিয়েছি। এখন হালকা ভেজে নেব, এতে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু গোটা গরম মশলা দিতে পারেন, আমি দেইনি। এখন দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। তো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেব। তো বন্ধুরা, ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যে ফালি করে রেখেছি সেগুলো দিয়ে একটু ভেজে নেব। তো আমি এখানে রসুন পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো একটি রসুন অথবা পেঁয়াজ স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, একটু ভালো করে ভেজে নেব। তো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে তেলের পরিমাণটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ আর রসুন সবকিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মসুর ডাল। তো আমি মসুর ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো মসুর ডালগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে বলতে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর মানে পুঁই শাকের ডাঁটাগুলো। তো আপনারা চাইলে কিন্তু আলু আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমি ভেজে নিইনি। এখন আমি সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। তো এই ধনিয়ার গুঁড়াটি আমার হাতে বানানো বাড়িতেই। আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে লবণটা একটু বেশি দিয়েছি, কারণ এখন একটু শাকগুলো দিতে মানে দেওয়া হয়নি। তো আর একটু ঝোল ঝোল হবে, এই জন্য একটু আমি লবণটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো 2 মিনিটের মতো। নেওয়ার পরে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। 1 কাপ বলতে মানে আপনাদের পরিমাণের উপর নির্ভর করছে। সমান করে আলু ডাঁটা আর সমান করে আমি জল দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। আর আমার এখানে একটু ডালটা কমই হয়েছে, আপনারা চাইলে আর একটু ডালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো জল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে করে নিলাম, নিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা, 5 মিনিটের আগে আমি 2 মিনিট হতেই ঢাকনাটা একটু তুলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে পুঁইশাকের ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, মোট 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখতে পাচ্ছেন যে জলটা শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ডাল পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে এখন কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পুঁইশাকের ডাঁটা আর আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পুঁইশাকগুলো। পুঁইশাকের একটা নিজস্ব ঘ্রাণ রয়েছে। তো এতে যদি আমি ডাঁটার সঙ্গে দিয়ে দিতাম, তাহলে রান্না করতে করতে এই শাকের কিন্তু ঘ্রাণটা চলে যেত আর খেতে ভালো লাগতো না। তো এই পর্যায়ে যদি শাক দেওয়া যায়, তাহলে এর ঘ্রাণটা সুন্দর থেকে যায় আর খেতেও ভালো লাগে। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেবো আমি 1 মিনিটের জন্য লো ফ্লেমে। তাহলে দেখবেন যে শাক দিয়ে কিন্তু এক্সট্রা একটা জল বেরোবে বন্ধুরা। ওই জল নেই
মানে শাকটা সিদ্ধ হয়ে যাবে, আর ডাল যে সিদ্ধ হতে একটু বাকি রয়েছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো আবারও সবকিছু ভালো করে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন শাক কিন্তু অনেকটা নেতিয়ে অল্প একটু হয়ে গেছে। তো আমি এই রান্নায় কিন্তু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, তো আপনারা চাইলে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। তো আমি যেহেতু এখানে শাক দিয়ে ডালটা রান্না করতেছি, তাই চেষ্টা করেছি কাঁচা মরিচ দিয়ে মানে সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমি শাক দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখনো কিন্তু এখানে কিছু উপকরণ দেওয়ার বাকি রয়েছে, মানে এখনো আমি জিরার গুঁড়া দিইনি, গরম মশলার গুঁড়া দিইনি। তো দেব, একটু ধৈর্য সহকারে দেখেন। আর এই রান্নাটি কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হবে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে একদিন হলেও চেষ্টা করবেন বা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতটুকু মানে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে ঝোল দিয়ে দেবেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন যে ফুট চলে এসেছে, আর ভালো করে চতুর্পাশ দিয়ে মানে চারদিক দিয়ে ফুটে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। তবে আপনারা যদি দিতে না চান তাহলে দিবেন না গরম মশলার গুঁড়াটা। তো আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো সবকিছু ভালো করে নেড়ে আর 1 মিনিট মতন জ্বালিয়ে আমি মানে জাল করে নিয়ে বা ফুটিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ঠিক এরকম আমি রাখবো ঝোল, আর বেশিক্ষণ রান্না করব না। তো আমার এখানে রান্না শেষ। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক আমি এরকম ঝোল রাখবো। তো এখন নামিয়ে নিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।